আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কুরআনুল কারীমের একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল বাকারার ১৯৬ নম্বর আয়াত। আমরা চেষ্টা করব বিভিন্ন উৎস আর তফসির ঘেঁটে এর গভীর অর্থ আর তাৎপর্য বোঝার। মানে শুধু তো শব্দার্থ জানলে হবে না, তাই না? এর গভীরে কি আছে, মানে মূল নির্দেশটা কি, কোন পরিস্থিতিতে নাজিল হলো, মানে শানে নুজুল কি, আর আজকাল আমাদের জন্যই বা এর শিক্ষা কি, এসব নিয়ে একটু বিস্তারিত দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আয়াতটার মূল আরবি পাঠ তো কোরআন শরীফে আছেই, আমরা এখানে তেলাওয়াত করছি না। তবে এর মানেটা বুঝতে বাংলা অনুবাদটা দেখি আগে। অনুবাদটা মোটামুটি এরকম: আর তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণরূপে সমাধান করো, কিন্তু যদি তোমরা বাধা পাও তাহলে সহজলভ্য কোরবানি আদায় করো, আর কোরবানি তার জায়গায় না পৌঁছানো পর্যন্ত মাথা মুন্ডন করো না। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা মাথায় কষ্ট থাকলে সে ফিদিয়া দেবে, মানে রোজা রেখে বা সাদকা দিয়ে অথবা কোরবানি করে। এরপর যখন নিরাপদ থাকবে তখন যে উমরার পর হজ করবে, মানে হজ্জে তামাত্তু, সে সহজলভ্য কোরবানি দেবে। কিন্তু যে পাবে না সে হজের সময় ৩টে আর বাড়ি ফিরে ৭টা, মোট 10টা রোজা রাখবে। এই নিয়ম তাদের জন্য যারা মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর আল্লাহকে ভয় করো আর জেনে রেখো আল্লাহর শাস্তিদানে কঠোর। অনুবাদের শুরুতেই কিন্তু একটা বেশ জোরালো নির্দেশ: আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। এখানে এই পরিপূর্ণভাবে আর আল্লাহর জন্য, এই দুটো কথার ওপর জোর দেওয়াটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এর মানেটা আসলে কি? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। আয়াতের শুরুতেই কিন্তু দুটো মূল শর্ত দেওয়া হয়েছে। প্রথমটা হলো, এবাদতটা হতে হবে খালেসভাবে আল্লাহর জন্য, মানে লিল্লাহ। কোনো লোক দেখানো ব্যাপার থাকবে না, দুনিয়াবি কোনো স্বার্থও না, শুধু আল্লাহর সন্তুষ্টি। আর দ্বিতীয়টা হলো, করতে হবে পরিপূর্ণভাবে, মানে আতিম্য। এর মানে হজ বা ওমরার যত নিয়মকানুন আছে, মানে এহরাম বাঁধা থেকে শুরু করে তাওয়াফ, সাই, আরাফাতে থাকা, মিনায় পাথর মারা, কোরবানি, মাথা কামানো বা চুল ছোট করা, এই সব কাজ খুব যত্ন করে মনোযোগ দিয়ে কোনো ভুল না করে শেষ করতে হবে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিষ্ঠা ধরে রাখা, এটাই আসল কথা। আচ্ছা, বোঝা গেল। তার মানে বাইরে থেকে কাজগুলো ঠিকঠাক করার পাশাপাশি ভেতরের নিয়ত বা নিষ্ঠাটাও সমান জরুরি। বেশ, এরপরে আসছে বাধা পাওয়ার ব্যাপারটা। যদি তোমরা বাধাগ্রস্ত হও, এখানে কি রকম বাধার কথা বলা হচ্ছে, আর তখন কি করতে হবে? হ্যাঁ, এখানে বাধাগ্রস্ত হওয়া বা পরিভাষায় বলে ইহাসার। এর মানে হল, হজ বা উমরা করার জন্য এহরাম বাঁধার পর যদি এমন কিছু ঘটে যে আর এগোনো যাচ্ছে না, যেমন ধরুন শত্রুরা পথ আটকে দিল, বা কেউ ভীষণ অসুস্থ হয়ে পড়ল, কিংবা মহিলাদের ক্ষেত্রে মাহরাম বা যিনি সঙ্গে ছিলেন তিনি হয়তো হারিয়ে গেলেন বা মারা গেলেন, এই রকম গুরুত্বপূর্ণ অবস্থায় যখন আর হজ বা উমরা শেষ করা সম্ভবই না, তখন ইসলাম কিন্তু একটা সহজ পথও বলে দিয়েছে। সেই সহজ পথটাই কি? সহজলভ্য কোরবানি দেওয়া। এই সহজলভ্য কোরবানি বা হাদি, এটা ঠিক কি? একদম, এটাকে বলে হাদি আল ইহাসার। মানে হলো, যেখানে বাধা পেয়েছে সেখানেই একটা পশু কোরবানি করতে হবে। সহজলভ্য মানে যা সহজে পাওয়া যায় আর সামর্থ্যের মধ্যেও থাকে, সাধারণত একটা ছাগল, ভেড়া বা দুম্বা, কিংবা উট বা গরুর 7 ভাগের 1 ভাগও হতে পারে। এই কোরবানিটা করে তারপর মাথা মুন্ডন করে বা চুল ছেটে এহরামের অবস্থা থেকে হালাল হয়ে যাওয়া যায়। মানে এহরামের যে বিধিনিষেধগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হওয়া। এটা কিন্তু আল্লাহর বিরাট একটা রহমত, যাতে মানুষ বিপদে একেবারে দিশেহারা না হয়ে পড়ে। তার মানে কোরবানি করার আগে পর্যন্ত ইহরাম অবস্থাতেই থাকতে হবে, মাথাও কামানো যাবে না। আয়াতে তো স্পষ্ট বলা আছে, তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না কোরবানির পশু তার নির্দিষ্ট স্থানে পৌঁছয়। এই নির্দিষ্ট স্থান মানে কি? খুব ভালো প্রশ্ন। দেখুন, স্বাভাবিক অবস্থায়, মানে যখন কোনো বাধা নেই, তখন তো হজ বা উমরার কাজগুলো শেষ হওয়ার পরেই কোরবানি আর মাথা মুন্ডনের সময় আসে। হজের ক্ষেত্রে এই নির্দিষ্ট স্থান হল মিনা, 10 জিলহজ, সেখানে পাথর মারার পর কোরবানি করা হয়। আর উমরার ক্ষেত্রে মক্কায় তাওয়াফ সাই শেষ করার পর কোরবানি, যদি তামাত্তু হজ হয়, আর তারপর মাথামুন্ডন বা চুল কাটা। আয়াত বলছে এই স্বাভাবিক প্রক্রিয়ায় কোরবানি হওয়ার আগে মাথা মুন্ডন করা চলবে না, এটা নিয়ম মেনে চলারই একটা অংশ।
কিন্তু যদি কেউ ধরুন অসুস্থ বা মাথায় উকুন বা ঘা হয়েছে, এমন কোনো কষ্টের কারণে সময়ের আগেই মাথা মুন্ডন করতে বাধ্য হয়, তার বেলায়? হ্যাঁ, তারও ব্যবস্থা আছে। এখানেই তো ইসলামের সহজতা। আয়াত বলছে এরকম হলে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া মানেগুলো ক্ষতিপূরণ বা বিনিময় আর কি। ভুলের প্রতিকার করা, আবার আল্লাহর বিধানের প্রতি সম্মানও রাখা। দেখুন, আল্লাহ নিয়ম দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের অপারগতা সেটাও তো তিনি দেখেন। এই ফিদিয়ার বিকল্পগুলো কি কি ছিল? আয়াতে যেন তিনটের কথা বলা হলো। ঠিক, 3টে বিকল্প দেওয়া হয়েছে। যে কোনো একটা করলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। 1. সাওম বা রোজা, 3টে রোজা রাখা। 2. সাদকা বা দান, 6 জন মিসকিনকে খাবার খাওয়ানো, মানে মাঝারি মানের খাবার যা নিজে সাধারণত খায়। আর 3 হল নুসুক বা কুরবানি, একটা ছাগল বা ভেড়া বা দুম্বা কুরবানি করা। এই 3টের মধ্যে থেকে একজন তার সুবিধা বা সামর্থ্য মতো যে কোনো একটা বেছে নিতে পারে। এটা বিরাট রহমত। হ্যাঁ, সত্যি অসাধারণ ব্যবস্থা। এরপর আয়াতে আসছে নিরাপদ অবস্থার কথা। যখন কোনো বাধা নেই, তখন হজে তামাত্তু পালনকারীর জন্য কোরবানির কথা বলা হয়েছে। এই হজে তামাত্তু ব্যাপারটা কি, আর এর জন্য আলাদা কোরবানি বা কেন? হজে তামাত্তু হল হজের যে 3 রকম আছে, ইফরাত, কেরান, তামাত্তু, তার মধ্যে একটা। তামাত্তু মানে হল উপভোগ করা বা সুবিধা নেওয়া। এক্ষেত্রে যা হয়, হজের মাসগুলোতে মানে শাওয়াল, জিলকদ, জিলহজ, মিকাত থেকে অর্থাৎ যেখান থেকে এহরাম বাঁধা বাধ্যতামূলক, শুধু উমরার নিয়তে এহরাম বাঁধা হয়। মক্কা এসে উমরার কাজ, তাওয়াফ, সাই শেষ করে মাথা মুন্ডিয়ে বা চুল ছেটে সে হালাল হয়ে যায়, মানে সাধারণ পোশাকে ফিরে আসে। এরপর হজের আসল দিনগুলো 8 থেকে 13 জিলহজ আসার আগে পর্যন্ত সে মক্কায় স্বাভাবিকভাবেই থাকে। এহরামের কোনো বিধিনিষেধ তার ওপর থাকে না। 8 জিলহজ তারিখে সে আবার নতুন করে হজের জন্য এহরাম বাঁধে আর হজের বাকি কাজগুলো করে। ও আচ্ছা, তার মানে উমরার হজের মাঝে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে। এহরামের ওই কঠিন অবস্থা থেকে মুক্ত থাকার একটা সুযোগ মিলছে। ঠিক ধরেছেন। এই যে একই সফরে উমরা আর হজ দুটোই করা যাচ্ছে, আবার মাঝখানে হালাল থাকার সুবিধা পাওয়া যাচ্ছে, এই সুবিধার সুক্রিয়া হিসেবেই একটা কোরবানি দিতে হয়। এটা ওয়াজিব বা জরুরি। এটাই হলো তামাত্তু হজের কোরবানি, যা আয়াতে সহজলভ্য কোরবানি বলা হয়েছে। কিন্তু ধরুন কারোর এই কোরবানি দেওয়ার মতো অবস্থা নেই, মানে আর্থিক সামর্থ্য নেই, তার জন্যও তো একটা বিকল্প আছে, তাই না? ওই যে 10টা রোজা। একদম। যদি কোনো তামাত্তু হজকারী কোরবানি করতে না পারে, পশু না পায় বা কেনার টাকা না থাকে, তাহলে তাকে মোট 10টা রোজা রাখতে হবে। এর মধ্যে 3টে রোজা রাখতে হবে হজের দিনগুলোতে। সাধারণত আরাফাতের দিনের আগেই শেষ করা ভালো, আর বাকি 7টা রোজা রাখতে হবে হজ শেষ করে নিজের বাড়ি ফিরে গিয়ে। এই ব্যবস্থাটা এজন্য যে টাকার অভাব যেন কাউকে আল্লাহর দেওয়া এই বিশেষ সুবিধাটা তামাত্তু নেওয়া থেকে একেবারে বঞ্চিত না করে। আল্লাহ তো সবার জন্য ইবাদতের পথ খুলে রাখতে চান। আয়াতে একটা শর্তের মতো বলা হয়েছে যে এই তামাত্তু হজের কোরবানি বা তার বদলে রোজা, এটা তাদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদুল হারামের আশেপাশে বাস করেন না। এর কারণ কি? মক্কার স্থানীয়দের জন্য এই নিয়মটা নেই কেন? এটা একটা জরুরি বিষয়। মসজিদুল হারামের আশেপাশে বাস করে না বলতে বোঝায় যারা মিকাতের বাইরে থেকে আসে, মানে বহিরাগত হাজি। যারা মক্কার স্থানীয় বাসিন্দা বা মিকাতের সীমানার ভেতরেই থাকে, তাদের জন্য তামাত্তু বা কিরান মানে একই এহরামে ওমরা ও হজ করা, এই হজের ক্ষেত্রে এই শুকরিয়ার কোরবানিটা ওয়াজিব না। তাফসিরকাররা বলেন এর কারণ হল স্থানীয়রা তো যখন তখন সহজেই ওমরা করতে পারে। তাদের জন্য একই সফরে ওমরা আর হজ মেলানোর ওই বিশেষ সুবিধাটা অতটা জরুরি না যতটা দূর থেকে আসা হাজিদের জন্য। তাই এই কোরবানি বা রোজার নিয়মটা মূলত বাইরের লোকদের জন্য, যারা অনেক কষ্ট করে লম্বা পথ পাড়ি দিয়ে এই সুযোগটা নিচ্ছেন। এখানেও আল্লাহর একটা সুন্দর যুক্তি দেখা যায়। আয়াতের একেবারে শেষে এসে বেশ একটা জোরদার সতর্কবাণী আছে। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখ যে আল্লাহর শাস্তিদানে অত্যন্ত কঠোর। এত সব নিয়মকানুন, সহজ ব্যবস্থা, বিকল্প দেওয়ার পর এই কঠোর কথাটা কেন? এই অংশটা আসলে পুরো বিধানটার ভিত্তি। এটাই হলো তাকওয়া বা আল্লাহ ভীতির তাগিদ। হজ বা উমরার মতো এত বড় এত কষ্টের ইবাদত যেন শুধু একটা অনুষ্ঠানে পরিণত না হয়, সেজন্য এই সতর্কতা। আল্লাহ যেমন দয়ালু, নিয়ম পালনের সহজতা দিয়েছেন, তেমনি তার বিধানকে অবহেলা করা বা ইচ্ছে করে ভুল করাটাও তিনি পছন্দ করেন না। এ কথাটা মনে করিয়ে দেয় যে আল্লাহর দেওয়া ছাড়
বা সুযোগের যেন অপব্যবহার না হয়, বিধান পালনে যেন ফাঁকিবাজি না করা হয়। সব কাজের পেছনে আল্লাহর ভয় আর ভালোবাসা মেশানো একটা গভীর অনুভূতি থাকতে হবে। ইবাদতের আসল প্রাণ তো হল তাকওয়া, তাই নিয়মকানুন বলার শেষে এই মূল কথাটা আবার মনে করিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু হজ উমরা না, জীবনের সব ক্ষেত্রেই তো প্রযোজ্য। আচ্ছা, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল নিয়ে যদি কিছু বলতেন। শোনা যায় এটা নাকি হুদাইবিয়ার ঘটনার সাথে জড়িত। হ্যাঁ, বেশিরভাগ মুফাসসিরই একমত যে এ আয়াত নাজিলের একদম সরাসরি কারণ ছিল ষষ্ঠ হিজরির হুদাইবিয়ার ঘটনাটা। সে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১৪০০ সাহাবী নিয়ে ওমরা করার জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন। তারা মিকাত থেকে এহরামও বেঁধেছিলেন, ওমরা করার জন্য খুব উদগ্রীব ছিলেন। কিন্তু মক্কার কাছে হুদাইবিয়া নামে একটা জায়গায় যখন পৌঁছালেন, তখন মক্কার কুরেশরা তাদের পথ আটকে দিল, মক্কায় ঢুকতে দিল না। সাহাবীরা তখন এহরাম বাঁধা অবস্থায় ওমরার জন্য তৈরি, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হলো। ওহ, এটা তো নিশ্চয়ই খুব টেনশনের আর হতাশার পরিস্থিতি ছিল তাদের জন্য। অবশ্যই অনেক আলোচনা, অনেক দর কষাকষি, উত্তেজনার পর শেষ পর্যন্ত কুরাইশদের সাথে একটা সন্ধি হয়, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি বলি। এই চুক্তির একটা শর্ত ছিল যে মুসলিমরা সে বছর ওমরা না করেই মদিনায় ফিরে যাবে, পরের বছর এসে করতে পারবে। সাহাবীদের জন্য এটা মানা খুব কঠিন ছিল, কারণ তারা প্রায় কাবার কাছে পৌঁছে গেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে সন্ধিটা মেনে নিলেন। তাহলে তারা এহরাম অবস্থাতেই ফিরে গেলেন। সেখানেই কি এই আয়াতের নিয়মটা কাজে লেগেছিল? ঠিক তাই, যেহেতু তারা এহরাম অবস্থায় ছিলেন আর ওমরা করতে পারলেন না, বাধা পেলেন, তাই তাদের এখন কি করতে হবে, এই প্রশ্নটা এলো। তখনই আল্লাহ এই আয়াত সূরা বাকারা ১৯৬ নাজিল করে নিয়মটা পরিষ্কার করে দিলেন। নবীজি সাহাবীদের নির্দেশ দিলেন তারা যেখানে আছেন সেই হুদাইবিয়াতেই যেন তাদের সাথে আনা কুরবানির পশুগুলো জবাই করেন, মাথা মুন্ডন করেন আর এহরাম খুলে হালাল হয়ে যান। প্রথমে সাহাবীরা একটু ইতস্তত করছিলেন, কারণ তারা তো হজ বা উমরা শেষ না করে এহরাম খুলতে অভ্যস্ত ছিলেন না। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করলেন, মাথা মুন্ডালেন, তখন সবাই তার অনুসরণ করলেন। সুতরাং এই আয়াতটা একদিকে হুদাইবিয়ার ওই বিশেষ পরিস্থিতির সমাধান দিয়েছিল, আবার ভবিষ্যতের জন্য একটা সাধারণ নিয়ম তৈরি করে দিল যে হজ বা উমরায় বাধা পেলে কি করতে হবে। প্রেক্ষাপটটা জানার পর আয়াতের কথাগুলো যেন আরও জীবন্ত লাগছে, বিশেষ করে সাহাবীদের ওই কঠিন অবস্থায়ও আল্লাহর হুকুম মেনে নেয়ার ব্যাপারটা খুবই শিক্ষণীয়। তাহলে এই আয়াত থেকে আমরা মোটা দাগে কি শিখতে পারি? হুদাইবিয়ার ঘটনা থেকে আত্মসমর্পণের শিক্ষা তো একটা আছেই। অবশ্যই। প্রথম আর সবচেয়ে বড় শিক্ষা হল ইখলাস বা একনিষ্ঠতা। যে কোনো এবাদত, বিশেষ করে হজ উমরার মতো কষ্টের এবাদত, শুধু আল্লাহর জন্যই হতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর বিধানের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়া, মেনে নেওয়া, এমনকি যদি সেটা নিজের আবেগ বা যুক্তির বিরুদ্ধেও যায়, যেমন হুদাইবিয়ার সাহাবীরা দেখিয়েছিলেন। তৃতীয়ত, বাধা বিপত্তি তো আসবেই, ইবাদতের পথেও আসতে পারে। তখন হতাশ হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। শরীয়ত যে পথে দেখিয়েছে সেভাবে সমাধান খুঁজতে হবে। এই আয়াতে তো সেই পথই দেখানো হয়েছে। আর ওই যে ফিদিয়া আর বিকল্প ব্যবস্থার কথা বললেন, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। এটা কি আল্লাহর দয়া আর সহজ করার একটা নমুনা নয়? নিঃসন্দেহে, অসুস্থতা বা কষ্টের জন্য সময়ের আগে মাথা মুন্ডালে ৩টে বিকল্প ফিদিয়া অথবা তামাত্তু হজের কুরবানি দিতে না পারলে ১০টা রোজা, এগুলো সবই প্রমাণ করে ইসলাম কতটা বাস্তবসম্মত, কতটা মানবিক। আল্লাহ তো বান্দার সাধ্যের বাইরে কিছু চাপান না। তিনি যেমন বিধান দেন, তেমনি কঠিন অবস্থায় সেটা পালনের বিকল্প বা সহজ পথও বলে দেন। এটা উম্মতের প্রতি তার অশেষ রহমত। তার নিয়মের একটা কাঠিন্য যেমন আছে, তেমনি আল্লাহর সহজ করে দেওয়ার প্রবণতাও স্পষ্ট। একদম। তবে এই সহজতার সুযোগ নিয়ে যেন আমরা আসল উদ্দেশ্য থেকে সরে না যাই, সেই জন্যই কিন্তু আয়াতের শেষে তাকওয়ার কথাটা আবার মনে করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর ভয় আর তার প্রতি ভালোবাসা, এই দুটোর মিলনেই তো তাকওয়া হয়। এই তাকওয়া একদিকে মানুষকে আল্লাহর বিধান মানতে উৎসাহ দেয়, আবার অন্যদিকে তাকে আল্লাহর সীমা ভাঙতে বাধা দেয়। যে কোনো ইবাদাতের আসল শক্তিই তো এই তাকওয়া। তাই হজ উমরার মতো বড় ইবাদাতের বিধান বলার শেষে এই মূল ভিতটার কথাই আবার বলা হয়েছে। আমরা সূরা বাকারার ১৯৬ নাম্বার আয়াতের অনেকগুলো দিক নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আমরা এর শাব্দিক অর্থের পাশাপাশি এর ব্যাখ্যা, নিয়মকানুন, বিশেষ করে হজ ও উমরা পালনের
স্বাভাবিক অবস্থা আর বাধা পেলে কী করণীয়, ফিদিয়া, বিকল্প ব্যবস্থা এসব জানলাম। সাথে এর ঐতিহাসিক প্রেক্ষাপট মানে শানে নুজুল আর এর থেকে পাওয়া জরুরি শিক্ষাগুলো নিয়েও আলোচনা হলো। হ্যাঁ, আর এটা মনে রাখা দরকার, এই আয়াত আর এর নিয়মগুলো কিন্তু শুধু ইতিহাসের ঘটনা না, এগুলো সব সময়ের জন্যই প্রযোজ্য। আজও হজ বা উমরা করতে গিয়ে মানুষ নানা রকম বাধার মুখে পড়তে পারে। হয়তো শত্রুর বাধা নয়, কিন্তু ধরুন ভিসা সমস্যা, হঠাৎ অসুস্থতা, ফ্লাইট বাতিল বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি। মূলনীতি কিন্তু একই থাকবে, আল্লাহর জন্যে ইবাদতটা পূর্ণ করার চেষ্টা করা, বাধা এলে সবর করা আর আল্লাহর দেখানো পথে সমাধান খোঁজা। আজকের আলোচনার শেষে একটা বিষয় হয়তো আমাদের ভাবনার জন্য থেকে যায়। আমরা দেখলাম এই আয়াতটা বাইরের বাধা বিপত্তির কথা যেমন বলেছে, তেমনি ইবাদতের ভেতরের দিকের কথাও বলেছে, যেমন নিষ্ঠা, পূর্ণাঙ্গতা, তাকওয়া। আজকার হয়তো অনেকের জন্য হজ বা উমরা করা আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে। তখন আমরা এই আয়াতের মূল যে স্পিরিট বা চেতনা, মানে শুধু আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া, সব নিয়মকে গুরুত্ব দিয়ে মানা, এমনকি যখন বাইরে কোনো বাধা নেই কিন্তু আমাদের নিজেদের ভেতরেই হয়তো অলসতা বা অমনোযোগিতা বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই অবস্থায়ও আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা আর তার দেওয়া সহজতাকে শুকরিয়ার সাথে গ্রহণ করা, এই শিক্ষাগুলোকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রতিদিনের নামাজে, রোজায় বা অন্য ইবাদাতে, অন্য কাজকর্মে আরও ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি, এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয়।